রাধে শ্যাম এভরিওয়ান। তো আজকে সকাল থেকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ঠিক আছে। তো সারাদিন কাজ করতে করতে চলে গেছে। আর আজকে স্পেশাল অল্প বিকজ আজকে বড় বৌমা বড় জেঠুর অ্যানিভার্সারি অ্যান্ড তার সাথে ছোটো কাকি মানে চাপির আজকে বার্থডে, ঠিক আছে। তো আমরা সন্ধ্যাবেলায় আমি সকাল থেকে আজকে উইশ করি নাই চাপিকে, বাট আমি সকাল সকাল আমার কাকাকে ফোন করে বলছি যে বুকে অর্ডার দেওয়া লাগবে। শি লাভস ফ্লাওয়ার লাইক মি অ্যান্ড ওর পছন্দ কিটক্যাট চকলেট। আমি কাকুটাকে বলছিলাম যে ফ্লাওয়ার বুকে যখন সাজাবো তখন ওই জায়গায় কিটক্যাটও ইউজ করবো, বাট কাকাটা হয়তো পায় নাই, তো ওই জায়গায় ডেয়ারি মিল্ক দিয়েছে, বাট আমি ওইটাকে চেঞ্জ করবো। অ্যান্ড এখন সন্ধ্যা অলরেডি হয়ে গেছে। এখন আমরা জাস্ট অল্প চাটা খাই, তারপরে আমি আর বোনও যাবো মার্কেটে, যায়া কেক আর চকলেটস নিয়ে আসবো। ওনলি একটাই চকলেট ভালো পায়, ওটা হচ্ছে কিটক্যাট। আর আমার বড় মাম্মা ভালো পায় ডেয়ারি মিল্ক, মানে যে কোনো চকলেট, বাট বড় মাম্মা চকলেট বহুত ভালো পায়। তো দুইজনের জন্যই নিয়ে আসবো। আর আমার ঘরে ফ্লাওয়ার্স ভর্তি একদম। আমি জাস্ট বুঝাতে পারবো না, আমি এত পছন্দ করি ফুল, আর আমার ঘরে ফুল দিয়ে ভর্তি। এটা কাকির জন্য আনা হয়েছে, ঠিক আছে। আর এই জায়গায় না ডেয়ারি মিল্ক ইউজ হয়েছে, এই যে এটা। আর এটা তো আমাকে দিয়েছে সামান স্পেশাল, অ্যান্ড এটা আমাকে এটা আমার মাসি দিয়েছে আমার মাকে। তো ফুল দিয়ে ভর্তি একদম, ওয়াও। আমাকে এখন ডাকছে খুব তাড়াতাড়ি আমি যে চাটা খাই, নাহলে রাগ হয়ে যায় তাড়াতাড়ি একটু। অ্যাকচুয়ালি আমার আর আমার মা ঝগড়া লাগছে, ঠিক আছে। আর আমরা 2 দিন থেকে কথা কই না, চুপচাপ থাকি। চা খাইতে ডাকতেছে, আবার চা বানাইছে আমার জন্য। তো তোর টেনশন কেন হইতেছে? কয়দিন আগে না আমরা গোলাপি শাড়ি পরে ওদিকে গেলাম সরস্বতী পূজাতে। গোলাপি পরছিলি? হ্যাঁ, ওই তো গোলাপি। তুই ওই যে কি বেগুনি কালার পরলি, আমরা পাথরে উঠলাম। হ্যাঁ, আবার এসে বললো দিনটা। আমি তাই ভাবছি কি রে, বছর এইভাবে চলে যাচ্ছে। কিন্তু তাও তোর কেউ কপালে জুটতেছে না বিন্দু। সাথে প্রেম চলতেছে আমার। কর আমার একটা গান করতে, গান কর না। আমি তো গানই করতে পারবো না। ধুমক ধুমক চাপে হিট যায় তু পাহাড়ি পটোমা লা লা লা। গাইস তো দেখতে পারতেছো আমার চোখ, আমি একটু আগে না বহুত কান্নাকাটি করতেছিলাম। তো নায়িকামের কান্দা যেটাকে বলেই, চিন্তা ভাবনা করি কান্নাকাটি হয় যেগুলো টাইম টেবিল নেই কোনো। আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট এমনি এমনি কান্দে মানুষ, ওই ব্যাপারটাই হয়েছিল আমার। তো আমার চোখগুলো পুরা, কিন্তু এখন আমার ভালো লাগতেছে, কান্দা আরাম লাগতেছে, মনটা মনে হইতেছে শান্তি শান্তি। কোম্পানি দিছে আমার বুনু, ও একটু কান্দাকাটি করছে। এই জায়গায় চাপি আর মা হচ্ছে কি করতেছে, এই জায়গায় রান্দাবাড়ি করবে অনেকগুলা মানুষের। আমি এখনো চাপিকে উইশই করি নাই ওর বার্থডে। ও নিশ্চয় ভাবতেছে কি রে কিরকম রে ভাই, এত কিছু ওর বার্থডেতে আমরা যাই টাই করে, বহুত কিছুই করে, তো এখনো আমাকে উইশই করলো না। লাইক বাট কিছু করার নাই, লাইক একটু সারপ্রাইজ করতে গেলে আই হ্যাভ টু শাট মাই মাউথ, রাইট। সো ব্যাপারটা ওরকমই। আর আমরা মার্কেট আমাদের যাইতে হয়নি, মা দাদাকে বলে দিছে ফোন করে যে দাদা মানে কেক আনার কথা, তো দাদাই নিয়ে আসতেছে কেকটা। তো দেখতে থাকো কি হয়। ধারেক ধারেক সব আমি খাওয়া দাওয়া করবো গাইস। মটরশুটি আর আমি হ্যাঁ মটরশুটি ছুলা হচ্ছে এখন। ছুলতে ছুলতে আমি তো 1-2টা মেরে দিছি পুরো। পটল দেখাও তো একটু, তুমিও 1-2টা খায় না। ও চাবাচ্ছে, আরে টমেটোর সাথে পড়া আছে। দেখা দে দেখা। ইউ আর নট চাপি, বাট চাপি ইজ সুপার। তো এখন হলো দাদা নিয়ে আসছে কেকটা, তো আমি নিচের থেকে যা পিক করে নিয়ে আসছি। কেকটা হলো এই জায়গায়, এন্ড এখন উপরে চাপি অলরেডি আমাদের ঘরে কাজ করতেছে, ঠিক আছে। তো এখন কেকটা নিয়ে যাওয়া লাগবে। আর ও একদম দরজা খুলে বসে আছে, মানে আমি যদি নিয়ে যাই আমি ধরা পড়বো, বাট ওর কাম হয়ে গেলে ফির ও ঘরে চলে যাবে না। তো তার জন্য এখনই আমাদের যাওয়া লাগবে। অ্যান্ড
লিটল বিট অফ রিস্কি স্পেশাল ব্যাপারটা ভাঙে যাবে, ওর কোনো আইডিয়াও নেই, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, আমি উইশ করিনি, আমার এখনো বহুত এরা খুঁতখুত করতেছে, ঠিক আছে ব্যাপারটা, বাট ঠিক আছে। কিন্তু গাইস তোমরা কি আমার দিদির গ্লাস স্কিন দেখতে পাচ্ছ? গ্লাস স্কিন, গ্লাস দিস ইজ বোরোলি। এদিকে আর একটা চলছে গাইস, বম্বার যেটু অ্যানিভার্সারির জন্য। गाइस तो चलो देखते हैं आज का आइटम में कितना दूर काम हो चुका है। ये है देखो, चापी अभी आलू छुल रही है एंड काकी इस बादाम छुलाएंगे, देखिए खिदा पाएगी ना। एंड गाइस এদিকে দিদি কাজ করছে কিছু। কতবার চাপিয়ে আসছে আমার সামনে, আমি ভাগছি সারাটা দিন আমার এইভাবে করতে করতে গেল। দাদা কি 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 বলছো তুমি জয়? এটা যেই দিছে বুফেটা মজা দিছে, মজা সেটা বলতে কে দিছে বলতো? জানিস কোন একটা দাদা না কোন একটা চ্যানেল দিছে, দাদাই দিবে। হ্যাঁ দাদা, হ্যাঁ তো ফুল চ্যাংড়া দাদা দেওয়ার ফুল সাহস হয় না। দাদা দাদা দিবে, দাদাটা তোর জন্য, দাদা ফুলের জন্য কি এটা? দাদাই হবে। কে বলছে? এদিকে দিদি রেডি হয়ে গেছে আর কেকটা বাই করতেছে। কিন্তু আজকে একদিন চাপি কিটকেট প্রসাদে পায়েস আছে। বন্ধ কর বন্ধ কর, শালা মারবি তোরা। ধরা ফেলাইস না। আসি আসি ওয়েট, কাপড় কাপড় চেঞ্জ করে আসতেছি, ব্লগ বানাবো না। হ্যাঁ হ্যাঁ তো দেখতেই পারছো এখন আমরা নিচে চলে আসছি, আর বম্মা জেঠু এখানে বসে পড়ছে কেক কাটিংয়ের জন্য। বাট এই জায়গায় প্রচণ্ড পরিমাণে নাচানাচি চলতেছিল, বিকজ এটা 25th অ্যানিভার্সারি ছিল, আর এই জায়গায় ভাই বোনরা সবাই নাচানাচি করছিল। আর এখানে আমি দিদিকে বলতেছিলাম তুই কবে বিয়ে করবি, বল বল বল, আর ও বলতেছিল করব করব। তারপর এখানে কেক কাটিং হলো বম্মা জেঠুর, আর এখানে বহুত প্রেম চলতেছিল গাইস। আর এখানে দেখো কেক খাওয়া দিচ্ছে, আর বম্মা কি খুশি। তারপর বম্মাও জেঠুকে খাওয়া দিচ্ছে। তোমার কেমন লাগতেছে বিয়ে টিয়ে কইরা এত বছরের এক্সপিরিয়েন্স কি? বিয়ে করা উচিত কি বিয়ে করা উচিত না? এই যে সিঙ্গেল সিঙ্গেল মানুষগুলোর কি হবে? এ রামো বম্মা বলো। लड्डू जो खाया वो भी पछता है, जो नहीं खाया वो भी पछता है। দেখছিস ব্যাপারটা? এখন ক বিন্দু কি করবি তুই? হ্যাঁ আমি তো লিভিং। তুমি চিন্তা করো না। पछताना ही भला। হ্যাঁ যদি যদি পস্তাইতে লাগে তাহলে খাওয়া দাওয়া করি, পস্তাই ভাই, কি বলো? তো গাইস চলো এখন উপরে যাওয়া হোক। এদিকে সবাইকে জমা করা হচ্ছে, সবাইকে এদিকে আনা হচ্ছে। তো এখন আবার চালু হবে চাপির বার্থডে। তো এই জায়গায় মা নিয়ে আসছে চাপিকে, আর এই জায়গায় আমরা সবাই রেডি। তারপর এই জায়গায় কেক কাটিং করতে বসবে কাকি, বাট ও বারবার জিজ্ঞাসা করতেছিল কে আনছে কেক, কে আনছে কেক, ও তো বসতেই ছিল না। তারপর এই জায়গায় আমি বসাইছি সবাইকে। তারপর এই জায়গায় কাকা হচ্ছে বহুত রোমান্টিক হয়ে গেছে ব্যাপারটা, কাকিকে ফ্লাওয়ার দিতেছিল। তারপর আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কাকা আর কাকি না লাইক বহুত ইন্টারেস্টিং। অ্যান্ড এই জায়গায় মা প্রসাদ খাওয়াতেছিল চাপিকে। তারপর এই জায়গায় কেক কাটিং হতলো, সবাই মিলা বহুত আনন্দ করলো এই জায়গায়ও। আর সব থেকে বড়ো কথা এটা যে আমাদের বাড়িতে যে কোনো প্রোগ্রাম হইলেই আমরা নিজেদেরকে নিয়ে থাকতেই বেশি পছন্দ করি, আর নিজেদের মধ্যে ফুর্তি করতে বেশি আনন্দ পাই আমরা। আর এই জায়গায় বুনো আর আমি নাচানাচি করতেছিলাম, আর বাচ্চা পার্টিও প্রচণ্ড নাচানাচি করতেছিল। তারপরে এই জায়গায় তো বর্ণিতা জালুয়া দেখাচ্ছে গাইস, আর কাকিও। আর এত বড় ফ্যামিলিতে এখনো এত ভালোবাসা কমই দেখা যায়। তোমার কিরকম লাগতেছে? দারুন দারুন ফাটাফাটি ফাটাফাটি লাগতেছে। এই এই আনন্দের কোনো ভাগ হয় না। আচ্ছা ভীষণ খুশি। আচ্ছা কথা, তোর কি কোনো আইডিয়া ছিল এটা কিছু হবে? না না হ্যাঁ মানে যখন আমাকে ডাকলো
তোর মা যখন এখান থেকে ডাকলো তখন মনে হইলো যে কিছু একটা বুঝতে পারি না যে এইভাবে ডাকলো কেন আমাকে, হ্যাঁ এইটুকুই। তাছাড়া আমি আগে কিছু বুঝি নাই। আচ্ছা তাহলে প্ল্যান আমাদের সাকসেস। শুটিং হচ্ছে, যখন ডাকলো তখন মনে হলো এইভাবে কেন ডাকলো, একটা ব্যাপার আছে। তো তোমরা সবাই দেখতেই পারলে আমরা অনেক আনন্দ করলাম, আর আশা করি তোমাদের আজকের ভিডিও খুব ভালো লাগবে। তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই। আর কি তোমরা কি ভাবনা চিন্তায় পড়ছো ওই ছেলেটা কে?